আসসালামু আলাইকুম। আপনাদের জন্য ইলেকট্রিক চুলায় চিতই পিঠার রেসিপি নিয়ে আসলাম। আমি এখানে আলা চাউল নিয়েছি। আলা চাউলগুলা 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব, যাতে করে কোনো দানা না থাকে। খুব সুন্দর করে আমি চেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন দিয়ে দিব আমি এই ছোট চামচের 4 চামচ বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। একসাথে বেশি পরিমাণে ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। আবারও খুব সুন্দরভাবে গোলাটা গুলিয়ে নিব। খুব সুন্দরভাবে গোলানো হয়ে গেছে, পিঠার ডো তৈরি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি পিঠা তৈরি করব। ইলেকট্রিক চুলার উপরে আমি স্টিলের একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তার উপর লোহার কড়াই দিয়ে দিলাম, আর কড়াইয়ের মাপ মতো একটা ছোট সাইজের ঢাকনা। এই পর্যায়ে চুলার আঁচ আমি 800-তে রেখেছি। কড়াইটাকে খুব ভালোভাবে হিট করে নিয়েছি। এখন এর মধ্যে পিঠার ডো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে উপর দিয়ে একটা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে চারপাশ আটকে দিব, যাতে করে এর মধ্যে কোনো হাওয়া ঢুকতে না পারে, পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। একটা পিঠা তৈরি হতে 2 মিনিটের মতো সময় লাগে। দেখুন কত সুন্দর পিঠাটা ফুলেছে, আর খুব সুন্দর জালিদারও হয়েছে, মাশাআল্লাহ। আপনারাও চাইলে কিন্তু ইলেকট্রিক চুলাতে খুব সহজেই এইভাবে চিতই পিঠা তৈরি করে খেতে পারেন। একদমই সহজ। আবারও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ডো দিতে হবে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে একটা ভিজা কাপড় দিয়ে এইভাবে সাইড দিয়ে আটকে দিতে হবে, যেন পিঠাতে হাওয়া না লাগে। কারণ সাইড দিয়ে যদি হাওয়া বের হয় তাহলে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এরকম করে আটকে দিলে খুব সুন্দর করে পিঠাটা সিদ্ধ হবে। 2 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে চেক করতেছি। পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পিঠাটাও খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর জালিদার। এখন আমি আরেকটি পিঠা দিয়ে দিব পর্যায়ক্রমে। আবারও সেম ভাবে ঢাকনার সাইড দিয়ে কাপড় দিয়ে আটকে দিব। দেখুন খুব সুন্দর হয়েছে এই পিঠাটিও। আপনারাও চাইলে খুব সহজ পদ্ধতিতে এইভাবে চিতই পিঠা বাসাতেই তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন।